এবং এই সূরাটা একটা ফলের নামে সূরা, 3 একটা ফল, আরব বিশ্বে খুব বেশি হয় 3 ফল, আমরা বাংলাদেশে ডুমুর বলি, ইংরেজিতে ফিগ বলে, ফিগ ট্রি। তো ফলের নামে বেসিক্যালি আল্লাহ তাআলা এই সূরাটাকে, এই চ্যাপ্টারটাকে ডেডিকেট করেছেন। আমরা সূরাকে ইংরেজিতে চ্যাপ্টার বলি, কোরআনে 114টা চ্যাপ্টার, এর মধ্যে এই সূরাটা হচ্ছে ফলের নামে ডেডিকেটেড। বিভিন্ন নামে খুব ইনক্লুসিভ হয়ে আল্লাহ তাআলা কোরআনে সূরাগুলো দিয়েছেন। কোরআনে আপনি প্রাণীর নামে সূরা পাবেন, প্রাণী। মানুষের নামে সূরা পাবেন, মানুষের মধ্যে 3 ভাগ, মুমিন, তারপর কাফির, এরপর মুনাফিক, প্রত্যেকের নামে সূরা। সূরাতুল মুমিনুন আছে, সূরাতুল কাফিরুন আছে, আবার সূরাতুল মুনাফিকুন আছে। আমাদের দৃশ্য জগতের সবচেয়ে বড় প্রাণীটা হচ্ছে হাতি, তাই না? এই হাতির নামে একটা সূরা আছে, বলেন তো ওই সূরার নাম কি? সূরা ফিল। তারপর আমরা যদি দেখি আমাদের দৃশ্য জগতের সবচেয়ে ছোট প্রাণী হচ্ছে পিঁপড়া, পিঁপড়ার নামে একটা সূরা আছে, সূরা আন-নামল। আন-নামল মানে পিঁপড়ার সূরা। মাকড়সার নামে সূরা আছে, সূরাতুল আনকাবুত। তারপর গোষ্ঠীর নামে সূরা আছে, সূরাতুল আলে ইমরান। বংশের নামে সূরা আছে, সূরাতুল কুরাইশ, কুরাইশ বংশের নামে সূরা। এইভাবে খুব ইনক্লুসিভ হয়েতে এমন কিছু নাই যে আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, উল্লেখ করে নাই কোরআনে এমন কিছু নাই, সবকিছু আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো এই সূরাটা হচ্ছে একটা ফলের নামে, ফলটার নাম হচ্ছে 3 ফল। আল্লাহ তাআলা বলছেন ওয়া তিন, তিনের শপথ। আমি একবার সরল বঙ্গানুবাদ করি, এরপর আমি তাফসিরে ঢুকি। তিনের শপথ, ওয়া জাইতুন, জাইতুনের শপথ, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের শপথ, ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের শপথ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে খুব চমৎকার সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে তাকে আবার নিচু থেকে নিচুর দিকে নামিয়ে দিয়েছি। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য আছে অফুরন্ত পুরস্কার। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, এগুলো জানার পরও কিসে তোমাকে দিন অস্বীকারের ব্যাপারে উদ্বুদ্ধ করলো? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি শ্রেষ্ঠ বিচারক নন? সাদাকাল্লাহুল আযীম। এই হচ্ছে এই সূরাটির সরল অনুবাদ। এবার আমরা তাফসিরে ঢুকি। প্রথমে আল্লাহ তাআলা বলেছেন ওয়া তিন, তিনের শপথ। তিন মানে তো আমরা জানলাম, তিন মানে ডুমুর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3 ফল পছন্দ করতেন এবং এটা ডায়াবেটিক্সের জন্য ভালো, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে। আমাদের বোনদের যাদের ইররেগুলার মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয়, এটার জন্য এটা খুব ভালো এবং খুব স্ট্রেংথ স্টেমিনা আনে শরীরে। এটা জান্নাতের একটা গাছ। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ বলেছিল ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনায যালিমিন, আদম এবং হাওয়া জান্নাতের সব জায়গায় যেতে মন চায় যাও, যা খেতে মন চায় খাও, এই নিষিদ্ধ গাছের কাছে যেও না, তাহলে তোমরা জালিম হয়ে যাবে। শয়তান এসে উল্টা বুঝালো, সে বললো তোমাদের খেতে নিষেধ করছে কেন জানো? আল্লাহ চায় না যে তোমরা জান্নাতে থাকো, আল্লাহ চায় এখান থেকে তোমাদের বের করে দিবে, কিন্তু তোমরা যদি এই গাছের ফল খাও আল্লাহ বের করতে পারবে না। দেখছেন শয়তানের অবস্থা? শয়তান কিন্তু নেগেটিভিটি নিয়ে সামনে আসে না, আসে খুব আপনার ওয়েল উইশার হিসেবে, উপদেশ নিয়ে, খুব ভালো একটা পজিটিভ ওয়েতে আসে। তো ওনারা খেয়ে ফেললেন এই নিষিদ্ধ গাছের ফল। খাওয়ার ফলে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, ওনাদের গা থেকে জান্নাতের পোশাকগুলো ঝরে পড়ে গেল। এখন কি দিয়ে ওনারা ওনাদের প্রাইভেটকে ঢাকবেন? তখন ওনারা তাফসির ফি জিলালিল কোরআনে এসেছে যে ওনারা এই 3 গাছের পাতা নিয়ে নিজেদের প্রাইভেট ঢেকেছিলেন। সুবহানাল্লাহ। সেই 3 ফলের কসম আল্লাহ করলেন, ওয়া তিন, তিনের শপথ। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়া জাইতুন, জাইতুনের শপথ। জাইতুন মানে হচ্ছে জলপাই। তো আল্লাহ তাআলা বললেন ওয়া জাইতুন, জাইতুনের শপথ। জাইতুন মানে হচ্ছে জলপাই, ইংরেজিতে আমরা যেটাকে অলিভস বলি। তো আল্লাহ 3-এর কসম করলেন এবং অলিভের কসম করলেন। দুইটাই খুব উপকারী ফল এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জলপাইও খুব পছন্দ করতেন। ওনার রেগুলার ফুড আইটেমের মধ্যে জলপাই ছিল, অলিভস ছিল। এটা পাহাড়ি এরিয়া, মরুভূমিতে হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুলু যাইত ওয়াদাহিনু ফাইন্নাহু মিন শাজারাতিন মুবারাকা, তোমরা অলিভ অয়েল এটা খেও এবং এটা গায়ে মালিশ করো, কেননা এটা বরকতময় একটা গাছের ফল, শাজারা মুবারাকা। এটা শরীরের ব্যাড কোলেস্টেরলকে কমিয়ে দেয়, দাড়িতে অ্যাপ্লাই করলে, চুলে অ্যাপ্লাই করলে সহজে পাকে না দাড়ি চুল, এবং স্কিনে অ্যাপ্লাই করলেও স্কিনের জন্য ভালো, স্কিনের জন্য বেশ ভালো। এটা যাদের সুযোগ হয় আপনারা দাড়িতে চুলে অ্যাপ্লাই করবেন, খাবেন, এটা খাওয়াও যায়। তাম্বুতু বিদ্দুহনি ওয়াসিবগিল লিল আখিলিন, কোরআনে এসেছে। এটা অয়েল হিসেবে ইউজ করে, আবার খাবার হিসেবেও ইউজ করা যায়। সালাদ ড্রেসিংয়ের ক্ষেত্রে কিন্তু অলিভ অয়েল আমরা ইউজ করি, ইদানিং পিজাতে খুব ইউজ করা হয় অলিভ, জলপাইটা। তো এটা আপনারা খেতে পারেন, এটা খুবই সুস্বাদু। এবং জলপাই গাছের মানে জাইতুন গাছের ডালের মেসওয়াক খুব ভালো হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করতেন। তিনি বলতেন নি'মা সিওয়াকিয়া জাইতুন, সবচেয়ে শ্রেষ্ঠ মেসওয়াক হচ্ছে জাইতুনের, মিনাশ শাজারাতিল মুবারাকা, কারণ এটা বরকতময় গাছের ডালা। এবং ফাইন্নাহু সিওয়াকি ওয়া সিওয়াকুল আম্বিয়া মিন ক্বাবলি, এই জাইতুনের ডাল দিয়ে আমিও যেমনি মেসওয়াক করি, আমার আগে যত নবী পৃথিবীতে এসেছে সবাই জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করতো। আল্লাহ বলেন ওয়া তিনি ওয়া জাইতুন, তিনের শপথ আর জাইতুনের শপথ। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের শপথ। প্রথমে 2টা ফলের শপথ করলেন, এবার একটা পাহাড়ের শপথ করতেছেন। আপনারা কি তুর পাহাড়ের নাম শুনেছেন? হ্যাঁ শুনেছেন। এই সিনাই পর্বত দ্বারা তুর পাহাড় উদ্দেশ্য। এটা মিশরের একটা পাহাড়, অনেক উঁচু, 2285 মিটার উঁচু। ওইটার নিচে আছে মুকাদ্দাসে তুয়া, যেখানে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জুতা খুলতে বলেছিলেন, ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, হে মুসা তুমি পবিত্র উপত্যকায় এসেছো, জুতা খুলো। তো ওখানে সব ধর্মের লোকেরা যায়, সব ধর্মের লোকদের জন্য তীর্থস্থান, মুসলিম, জুইশ, খ্রিস্টিয়ান সবাই যায়। এটা সিনাই একটা এলাকা আছে মিশরের, নর্থ সাউথ সিনাই, নর্থ সিনাই, এটা সাউথ সিনাইতে অবস্থিত। তো নিচে একটা খ্রিস্টানদের প্রাচীন গির্জা আছে, সেন্ট ক্যাথরিনা গির্জা। সেখান থেকে চলতে চলতে আপনাকে উপরে যেতে হবে, ফজরের পরে আবার চলে আসতে হবে, তা না হলে দুপুরবেলায় 10টা-11টার দিকে এমন সূর্যের প্রখর তাপ ওই পাথরের মধ্যে লাগে, ওখানে আর থাকা যায় না।
একেবারে তুর পাহাড়ের উপরে, সেখানে খ্রিস্টানদের জন্য ছোট্ট একটা সেনাগোগ আছে, তারা প্রার্থনা করে। খ্রিস্টানদের একটা চার্চ আছে, মুসলিমদের জন্য ছোট্ট একটা মুসল্লা আছে সুরাওয়ের মতো। আল্লাহ ওই সিনাই উপত্যকার কসম করেছেন, ওয়াতুরি সিনিন, সিনাই উপত্যকার কসম। এখানেই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তাওরাত দিয়েছিলেন, মেজর একটা আসমানি কিতাব দিয়েছিলেন, এবং সরাসরি মুসা আলাইহিস সালাম এই পাহাড়ের চূড়ায় বসে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, উনি সরাসরি কথা বলতেন, এটা ওনার একটা স্পেশাল বৈশিষ্ট্য ছিল, ক্যারেক্টারিস্টিক্স। এবং আল্লাহ তাআলা নূরের তাজাল্লি দিয়ে এই পাহাড়কে একবার জ্বালিয়ে দিয়েছিলেন। আজও এই পাহাড়ের রংটা অনেকটা একটু লালচে, একটু কালোচে, একটু রেডিশ কালারের। এবং মুসা আলাইহিস সালাম এই নূরের তাজাল্লির ঝলকে তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন এই পাহাড়ের উপরে। ইয়াজুজ মাহাজুজ যখন কিয়ামতের আগে আগমন করবে, তখন মুসলমানদের সেন্টার হবে, ঈসা আলাইহিস সালাম মুসলমানদেরকে নিয়ে ওইখানে অবস্থান করবেন, এই তুর পাহাড়ের ওখানে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাতে ইসরার সময় একটা স্টেশন ছিল এই তুর পাহাড়। জিবরাইল আলাইহিস সালাম এই তুর পাহাড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামিয়ে বলেছিলেন যে এটা জাবালু মুসা, আপনার ভাই মুসার পাহাড়, আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন, দোয়া করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তুর পাহাড়ে 2 রাকাত সালাত আদায় করেছিলেন এবং দোয়া করেছিলেন। আল্লাহ এই তুর পাহাড়ের কসম কাটলেন, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম, যেখানে তাওরাত কিতাব নাজিল হয়েছিল। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াহাদাল বালাদিল আমিন, আর এই নিরাপদ শহরের শপথ। এই শহর দ্বারা মক্কা শহর উদ্দেশ্য, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কায় ছিলেন, মক্কা নগরী। এই শহরের পূর্ব নাম ছিল বাক্কা। মক্কা নগরীকে বলা হয় উম্মুল কুরা, সব শহরের মা, সব শহরের সেন্টার, পৃথিবীর নাভিস্থল। এবং আল্লাহ তাআলা বলেছেন মান দাখালাহু কানা আমিনা, এখানে যে প্রবেশ করবে সে নিরাপদ। হেরেমের মধ্যে কিন্তু কাউকে আক্রমণ করা যায় না, কোনো খুনিও যদি ঢুকে যায় অ্যাটাক করা যাবে না। তো জাহিলি যুগে এমনটা ঘটতো, কারোর সাথে কারো শত্রুতা হলে, ধরেন যে একজন তার বাবাকে হত্যা করেছে, তো সে তাকে পেয়েছে, ওই লোক বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে হেরেমের ভিতরে ঢুকে যেত, কারণ সে জানে যে হেরেমে ঢুকলে সে আমাকে মারবে না। তো পরে সে যখন হেরেম থেকে বেরোতো, আবার তার সাথে যুদ্ধ শুরু হতো। এবং এই শহরের এত মর্যাদার কারণ হচ্ছে সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ আপনি এই শহরকে নিরাপদ করেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আর এই শহরের অধিবাসীদেরকে আপনি ফলমূল দিয়ে রিজিকের ব্যবস্থা করেন। এখনো দেখবেন যে সারা পৃথিবীতে যেই ফল নাই, মক্কাতে ওই ফল আছে। সারা পৃথিবী থেকে ফল ওখানে যায়, এবং মক্কার নেইবরিং সিটি তায়েফ, সেখানে অনেক ফল উৎপাদিত হয়, এখানে আসে। নিরাপদ শহর বালাদান আমিনা। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মক্কা শহর আমার সবচাইতে প্রিয় শহর। বাধ্য হয়ে তিনি যখন হিজরত করলেন মদিনায়, সেদিন বারবার তিনি মক্কার দিকে পেছনে ফিরে ফিরে তাকান, আর কেঁদে কেঁদে তিনি বলতেছিলেন যে মাক্কাতু আহাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় নগরী। লাউলা উখরিজতু লামা খারাজতু, আমাকে যদি জোর করে বের করে দেয়া না হতো আমি কোনোদিন মক্কা ছেড়ে অন্য কোথাও যেতাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় শহর ছিল মক্কা, এবং এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান। মাকান মাউলিদির রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদাত হয়েছে এই শহরে। এবং এই শহরকে আল্লাহ বলেছেন মাসাবাতান লিন্নাসি ওয়া আমনা, মানুষের মিলনস্থল, কেন্দ্রস্থল, সারা পৃথিবী থেকে মানুষ ওখানে যায়। আপনি যে রমাদানে যদি মক্কায় যান, আল্লাহু আকবার, লক্ষ লক্ষ উমরা পালনকারী সেখানে, ইউরোপ থেকে, আফ্রিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, এশিয়া থেকে, সারা পৃথিবীর মানুষের মিলনস্থল। ওখানে গেলে আপনি দেখবেন মাসাবাতান লিন্নাসি ওয়া আমনা, নিরাপদ জায়গা এবং মানুষের মিলনস্থল। এটা এখানে এমন মসজিদ আল্লাহ রেখেছেন কাবা ঘরের চারদিকে, এটাকে বলা হয় মসজিদুল হারাম, যে মসজিদে 1 রাকাত সালাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। আল্লাহর ঘরকে কেন্দ্র করে তাওয়াফের নির্দেশ দেওয়া হয়েছে, ওয়ালিয়াত তাওয়াফু বিল বাইতিল আতিক, পৃথিবীর কোনো ঘরকে তাওয়াফ করা যায় না, কোনো ঘরকে, এই একটা মাত্র ঘর যেটাকে এর চারদিকে এরকম তাওয়াফ করা যায়। তাহলে এই পবিত্র ঘর, পবিত্র মসজিদ যেই শহরে অবস্থিত, সেই শহরের কসম আল্লাহ করেছেন। আল্লাহ বললেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম, মানে মক্কা শহরের কসম। আমরা আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে 2টা ফলের কসম, একটা পাহাড়ের কসম, একটা নগরীর কসম। আসলে বেসিকলি আল্লাহ তাআলা এই 4টা শপথ দিয়ে 3 নবীর জন্মস্থান, 3 নবীর নবুয়তের কসম করেছেন। কিভাবে সেটা আমি মিলিয়ে দেই। এই যে প্রথমে যে আল্লাহ বলেছেন ওয়াত্তিনি ওয়া জাইতুন, 3 এবং জাইতুনের কসম। পৃথিবীতে সবচেয়ে বেশি 3 এবং জাইতুন কোথায় উৎপন্ন হয় জানেন? ফিলিস্তিনে। কোথায়? শাম দেশে, যেটা হাদিসের পরিভাষায় বলা হয় শাম, বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়া মিলে। 3 জাইতুন দিয়ে বেসিকলি আল্লাহ তাআলা ফিলিস্তিনের শপথ করেছেন, শাম দেশের শপথ, যেখানকার বেথলহামে ঈসা আলাইহিস সালাম, জেসাস ক্রাইস্ট, তিনি জন্মগ্রহণ করেছেন, ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। তাহলে 3 জাইতুনের শপথের মাধ্যমে মূলত আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মস্থানের শপথ করেছেন, কারণ সেখান থেকে ওহী বিচ্ছুরিত হয়েছে, ওনার কাছে ইনজিল নাজিল হয়েছিল। এবং এই শামের মর্যাদার ব্যাপারে অনেক কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, তখন মক্কা থেকে এই শাম দেশে ফিলিস্তিনের বাইতুল মাকদাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়েছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বলতেন তুবা আলি শাম, শামের জন্য বরকত, কেননা ফেরেশতারা তাদের রহমতের পাখা শাম দেশের উপর বিছিয়ে রেখেছে। এবং তিনি বলতেন ফিতনার সময় আলাইকুম বিশাম, তোমরা শামে যেও, শামে থেকো। এবং তিনি দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ তুমি আমার শামে, শাম অঞ্চলে আল্লাহ তুমি বরকত দিও। এবং হাদিসে এসেছে এই শামই হচ্ছে আরদুল মাহশার, এখানেই হাসর হবে। শাম অঞ্চলকে বিস্তীর্ণ করে এখানেই ময়দানুল মাহশার আল্লাহ তাআলা কায়েম করবেন, হাসরের ময়দান এখানেই হবে। এবং সেখানেই হচ্ছে সানিউল কিবলাতাইন, আমাদের আগের কিবলা কিন্তু বাইতুল মাকদাসের দিকে ছিল, যেটা শামে অবস্থিত, ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস, যেই মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব। 3টা মসজিদে সালাত পড়লে স্পেশাল ভার্চুর কথা আছে, এর বাইরে আর অন্য মসজিদের বিশেষ কোনো ফজিলত নাই, বাকি সব মসজিদ সমান। এক হচ্ছে মসজিদুল হারাম, 1 রাকাতে 1 লক্ষ রাকাত। 2 নম্বর মসজিদে নববী, 1 রাকাতে 1000 রাকাতের সওয়াব, আরেকটা দুর্বল বর্ণনায় 50,000 রাকাতের সওয়াব। 3 নম্বরে এই মসজিদুল আকসা, 1 রাকাতে 500 রাকাতের সওয়াব।
এই 3 মসজিদেই যেন আমরা যে সালাত আদায় করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। 2 মসজিদে তো একেবারেই সহজ যাওয়া, মক্কা মদিনাতে। বাইতুল মাকদাসের জন্য আমরা যেতে পারি, আল্লাহ তুমি সেই পরিস্থিতি আমাদের জন্য তৈরি করে দাও। তো এই বাইতুল মাকদাসের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 14 বছর নামাজ পড়েছেন। 14 বছর, প্রথম 13 বছর কোনো সমস্যা হয়নি মক্কায়, কারণ তখন কেবলা বাইতুল মুকাদ্দাস থাকলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে রাখতেন কাবাকে। কেবলা বাইতুল মুকাদ্দাস, কিন্তু তিনি তো মক্কায় ছিলেন নবুয়তির প্রথম 13 বছর, সামনে কাবাকে রাখতেন, তারপরে টু দ্য ডাইরেকশন অফ বাইতুল মুকাদ্দাস। কিন্তু যখন মদিনায় গেলেন তখন তো আর কাবা নাই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে মিস করতে আরম্ভ করলেন। আর প্রায় আল্লাহর কাছে কামনা করতেন, আমার বংশের গোড়া ইব্রাহিম আলাইহিস সালামের রুট যেখানে, আমার জন্মস্থান, সেই কাবার দিকে যদি আবার কেবলাটা ফিরিয়ে দেওয়া হতো। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ আয়াত নাযিল করলেন, নবী আপনি আকাশের দিকে তাকিয়ে কি ভাবেন আমি বুঝি, আপনি চান কেবলা যেন আমি মক্কার দিকে ঘুরিয়ে দেই। আল্লাহ তাআলা ঘুরিয়ে দিলেন। আল্লাহ বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, এখন থেকে মসজিদুল হারামের দিকে আপনি টু দ্য ডাইরেকশন অফ কিবলা নামাজ পড়বেন। কেবলা চেঞ্জ হয়ে গেল। তো মদিনায় যে 16-17 মাস আর মক্কায় 13 বছর, মোট 14 বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদুল আকসার দিকেই হয়ে তিনি নামাজ পড়েছেন। এটা আমাদের আগের কিবলা ছিল। এবং শেষে কিয়ামতের আগে যে মালহামার যুদ্ধ হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মালহামার যুদ্ধের সময় মুসলমানদের ফুস্তাদ বা তাবু হবে, শিবির হবে এই ফিলিস্তিনের দামেস্কের পাশে আল গৌতা নামে এক জায়গা আছে, ওই গৌতাতে। এবং ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে হত্যা করবেন, সেটাও ওই শামে। ফিলিস্তিনের বাবুল লুদ এখনো একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম এখনো বাবুল লুদ, ওখানে তিনি দাজ্জালকে হত্যা করবেন। এবং সেখানে একটা সাদা মিনারা আছে, ফেরেশতার পাখায় ভর করে ঈসা আলাইহিস সালাম তখন সেখানে নেমে আসবেন। ওই ফিলিস্তিনের ওই শাম দেশের ওই মিনারার পাশে তিনি এসে পৃথিবীতে তিনি নুজুল করবেন, নুজুল ঈসা আলাইহিস সালাম। তো 3 এবং জাইতুনের কসম করে বেসিক্যালি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মস্থানের কসম করেছেন। কারণ 3 এবং জাইতুন, ডুমুর এবং জলপাই, অলিভ কোন দেশে বেশি হয়? শাম দেশে। আওয়াজ করে বলেন কোন দেশে? বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়া, এবং ওই ভূখণ্ডে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। তাহলে এই 2 ফলের কসম করে বেসিক্যালি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মস্থানের কসম করেছেন। ওনার